মাথায় একটা অতিরিক্ত পালক এসছে কয়েকদিন আগেই। এনএইচআরসি রিপোর্টে সেফেস্ট সিটি হচ্ছে কলকাতা। কাজেই আমি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই, আবার অন্য রাজ্যের ঘটনাবলী এনে আমি পলিটিক্যালি কম্প্যারিজনেও করব না। আমি অঙ্কনের কাছে জানতে চাইব, অঙ্কন প্রথম থেকে এই যে কেন রাত্রে বেরোচ্ছ বা এই বেরোনো নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে তোমরা তুমুল রাজনৈতিকভাবে তার 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 সেই বক্তব্যে তোমরা কন্ডেম করেছো, বিভিন্ন প্রশ্ন তুলেছ, এবং আমি এই ছবিও দেখতে পাচ্ছি যে ওই বাবাকে, মানে যে অভিযোগকারিনী ধর্ষিতা তার বাবা, তাকে টানাটানি করছে বিজেপির কিছু লোক আর সিপিএমের কিছু লোক, যে সে কোন রাজনৈতিক দলের সঙ্গে থাকবে, কাদের হয়ে কথা বলবে। আমি কেন এই কথাগুলো বলছি, আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে মানসিকভাবে, এই কারণের জন্য, কারণ সামনে একটা নির্বাচন রয়েছে, এবং যে কোনো নির্বাচনে অঙ্কন তুমিও জানো যে নারী নিরাপত্তার বিষয়ে যদি শাসক দলের বিরুদ্ধে প্রশ্ন তোলা যায়, সেটা খানিকটা ভোট প্রিভিলেজ পেতে পারে, ভোট মাইলেজ পেতে পারে। আমার কথা হচ্ছে পুলিশি তদন্ত যেভাবে চলছে, এই যে ল কলেজের কথা বলা হলো, IIM এর কথা বলা হলো, আরজি কর তো তার আগে ঘটেছে, এই যে অপরাধ মনস্কতা, এক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন থাকতে পারে যে এই যে নিজের যে বিশেষ বন্ধু তাকে নজরের ঊর্ধ্বে না রাখা, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। এই যে রিয়াজউদ্দিন বলে যে গ্রেপ্তার হয়েছে, তার সঙ্গে সিকিউরিটির কানেক্ট বা এরকম ফোন কলসও নাকি পাওয়া গেছে বলে আমরা শুনছি। তাহলে এটা তো একটা কালেকটিভ ওয়েতে ধর্ষণের প্রতিবাদ করার আগে রাজনৈতিক বৈরিতা, বিতর্ক, তর্ক, তরজা, এগুলো কি ধর্ষকদের অতিরিক্ত উৎসাহ দান করছে না কোনো কোনো জায়গায়? কারণ রাজনৈতিক নেতারাই চুলোচুরি করে যাচ্ছেন, ঘটনার মূলে কি নজর দেওয়া সম্ভব হচ্ছে? হ্যাঁ, এটাও বাস্তব যে ধর্ষণ সব রাজ্যেই হয়, ধর্ষণ ধর্ষকরা করে, ধর্ষক কোনো পলিটিক্যাল দল করে না। বিষয়টা হচ্ছে কখনো এখানে রাজনীতি চলে আসে যখন ধর্ষণ নিয়ে আমরা রাজ্যের বিরোধী দল, সে 2011 থেকে 2016 সিপিএম প্রধান বিরোধী দল বলুন, 16 থেকে 21 কংগ্রেস, কিংবা 21 থেকে তারপর পরবর্তী সময়কালে ভারতীয় জনতা পার্টি, আমরা যখন প্রশ্ন তুলি যে ধর্ষণের বিরুদ্ধে সরকারের প্রশাসনিক ব্যবস্থাপনা কি হয়েছে, এই নিয়ে যখন রাজ্য বিধানসভায় প্রশ্ন হয়, এই নিয়ে যখন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বাজেট নিয়ে আমরা জানতে চাই, তখন স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে কোনো জবাব থাকে না। তখন কি প্রিভেন্টিভ মেজার্স নেওয়া হয়েছে এই নিয়ে কোনো বক্তব্য থাকে না। আজকে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পুলিশ বুথের ব্যবস্থা করা, কিংবা হচ্ছে হলো ওখানে পুলিশি নজরদারির কথা, এটা 2016 সালের নির্বাচনী ইশতেহারে মমতা ব্যানার্জি স্বয়ং বলেছিলেন, কেউ বলেনি, বিজেপি বলেনি বা অন্য কোনো বিরোধী দল বলেনি। তাহলে 2016 সালে আপনি যেটা প্রতিশ্রুতি দিচ্ছেন, 2025-26 সালে এসে সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারছেন না কেন? এই প্রশ্নের জবাবটা চাওয়া কি রাজনীতি হয়ে যাবে? একজন মুখ্যমন্ত্রী তিনি সংবেদনশীল বক্তব্য রাখবেন, তিনি বলবেন তদন্তের বিষয়ে, তিনি বলবেন কিভাবে নজরদারি বাড়ানো যায়, তিনি না বলে তিনি বলে দিচ্ছেন রাত 8টার সময় বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেওয়া উচিত, ক্যাম্পাস থেকে বেরোনো বন্ধ করে দেওয়া উচিত। তাহলে এরপর বলে দিন যে মেয়েদের অসূর্যম পর্ষা করে রাখা হোক, যে কেউ দেখবে না, সূর্যের আলো স্পর্শ করবে না, কেউ কিচ্ছু করবে না। আপনি কেন মেজার্স নিচ্ছেন না? আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্র সরকারকে লিখতে হচ্ছে 49,000 ধর্ষণের ঘটনা ঘটেছে যেখানে বিচার হয় না। এ রাজ্যের বুকে আমরাই দেখেছি, কামদুনি থেকে কড়েয়া, কাটোয়া থেকে তমলুক, ধর্ষণ হোক, গণধর্ষণ হোক, ধর্ষণ প্রমাণিত হয়ে যাওয়ার পরেও পুলিশি তদন্তে গাফিলতির জন্য ধর্ষকরা মানে একেবারে বেকসুর খালাস হয়ে যাচ্ছে। সেই সমস্ত পুলিশ যাদের তদন্তে গাফিলতি ছিল, তাদের বিরুদ্ধে কি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাক্ট করেছেন? উত্তর হচ্ছে না। এই যে সমস্ত পুলিশি তদন্তে গাফিলতি থাকছে, ক্ষতিটা তো আমার আপনার সাধারণ পরিবারের মেয়ের সাথে হয়ে যাচ্ছে। সেই সমস্ত পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? উত্তর হচ্ছে না। তাহলে আপনি যখন ধর্ষণ ঘটে চলেছে, ধর্ষক মানে পোস্টমর্টেমে প্রমাণ হচ্ছে, অথচ উপযুক্ত পুলিশি তদন্তের অভাবে ধর্ষকরা ছাড়া পেয়ে যাচ্ছে, এমত অবস্থায় ধর্ষকদের মনে একটা ভালো অভয় বার্তা যাচ্ছে যে হ্যাঁ, আমরা করলেও কি হয়েছে, 3 মাস, 5 মাস, 10 মাস, 1 বছর পর ছাড়া পেয়ে যাব। এই যে দেখুন কসবা ল কলেজ, গতকালকে আমরা কি দেখতে পেলাম? গতকালকে আমরা দেখতে পেলাম কসবা ল কলেজের গণধর্ষণে একজন অভিযুক্ত, সে জামিন পেয়ে গেল। কতটা লঘু ধারা দিলে সে জামিন পেয়ে যায়? সব থেকে বড় কথা,
আপনি সৌগত রায় থেকে মনোরঞ্জন ব্যাপারী একজন রাজ্যের সম্মানীয় বিধায়ক, তিনি বলছেন কি মেয়েটা কেন ধর্ষককে আইডেন্টিফাই করেনি, মেয়েটা কেন ধর্ষকের সাথে বেরোলো। মানে এই যে ভিকটিম শেমিংটা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় হাসখালি থেকে পার্ক স্ট্রিট সর্বদা বলেছিল যে ধর্ষণ হলেই আগে, ধর্ষণের আগে মেয়েটার লাভ অ্যাফেয়ার ছিল না প্রেগনেন্ট ছিল, এগুলো দেখতে হবে। আজকেও দেখুন, আপনি পুলিশের প্রেস কনফারেন্সের কথা বলছেন, পুলিশ কি বলছে, আমরা 3:30-টের সময় জানতে পেরেছি, 8:30টার থেকে মেয়েটা নিখোঁজ হয়ে রয়েছে, আপনি 3:30 অবধি জানতে পারছেন। আসলে পুলিশের কাজ কি? রাত্রিবেলায় পুলিশ দাঁড়িয়ে হাই রোডে দাঁড়িয়ে লরির থেকে টাকা তুলবে, এখান থেকে টাকা তুলবে, সমস্ত জায়গা থেকে পুলিশের কাজ হচ্ছিল টাকা তোলার। আর পুলিশের দপ্তরে 2.5 লাখ শূন্য পদ রয়েছে যেখানে পুলিশের নিয়োগ নেই, ফলে পুলিশ নজরদারিটা করবে কোথায়? পুলিশের সেই পরিকাঠামো ব্যবস্থা। আমি অঙ্কন যে অভিযোগগুলো করলেন তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রস্তাব দিয়েছিলেন, আর সেই প্রস্তাব কেন 16 সাল থেকে 10 বছর পরও বাস্তবায়িত হলো না, সেটা নিয়ে চন্দনদার উত্তর দিতে পারবেন না আমি জানি, বা উত্তর দেওয়ার জায়গায় নেই, কারণ একজন কংগ্রেস মুখপাত্র, তিনি কেন মুখ্যমন্ত্রী করেননি তার উত্তর তো চন্দনদা দিতে পারবেন না। কিন্তু চন্দনদা, এই যে অঙ্কনের বক্তব্যের যদি আমি সারাংশ বার করি, তাহলে অঙ্কন এখানে কামদুনির কথা উল্লেখ করেছে, যেখানে আমরা সত্যিই দেখেছি যে অপরাধীরাও অভিযুক্তরা তারা অপরাধী হিসাবে চিহ্নিত হলো লোয়ার কোর্টে, পরবর্তীকালে গিয়ে হায়ার কোর্টে তারা ফ্রি হয়ে গেছে, তারা এই অভিযোগ এসছে। দ্বিতীয়ত হচ্ছে, যে পুলিশ গাফিলতি করে চার্জশিট তৈরি করার ক্ষেত্রে বা তদন্তের ক্ষেত্রে ত্রুটি দেখিয়েছে, তার বিরুদ্ধে কি মমতা ব্যানার্জি কোনো ব্যবস্থা নিয়েছেন? অঙ্কন প্রশ্ন তুলেছে। 3 নম্বর, অঙ্কন প্রশ্ন তুলেছে যে বিচার ব্যবস্থা এমনভাবে লঘু ধারার উপরে চলছে, বিশেষ করেও ল কলেজের প্রসঙ্গ টানলো, যে গতকালই আমরা দেখেছি মিস্টার জামিন হয়েছে সেই ঘটনাতে, তাহলে কি এত লঘু ধারা দিচ্ছে পুলিশ? এটা কি ইচ্ছা করে দিচ্ছে? চতুর্থ, আরেকটা জায়গা গুরুত্বপূর্ণ তুলেছে, সেটা হচ্ছে পুলিশের ব্যাপক পরিমাণ শূন্যপদ। এটা বলতে কোনো অস্বীকার, আমার অনেক পুলিশ বন্ধু রয়েছেন, তারাও এটা স্বীকার করছেন, এটা কিষাণুদারও নলেজে থাকবে হয়তো, প্রচুর শূন্যপদ, এবং তাদের ওই ওয়েলফেয়ার সোসাইটি নাকি একটা তৈরি হয়েছে, সেই ওয়েলফেয়ার সোসাইটির নামে এখন তারা বলছেন যে পাড়ায় শনি পুজো হলেও পুলিশ প্রহরা দিতে হয়, যদি তার মধ্যে কোনো প্রভাবশালী ব্যক্তির শনি পুজো, কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো হয়, তাহলে পুলিশ কাজটা করবে কি করে? পাশাপাশি অঙ্কন তোলার প্রসঙ্গ তুলেছে, এটা অত্যন্ত কনভেনশনাল, পুরনো দিন থেকে আমরা জানি। চন্দ্রদা, কোন কারণের জন্য, যে এতগুলো কারণ, কোন কারণের জন্য মূলত এই ধরনের ধর্ষণের ঘটনাগুলো ঘটছে? আমি প্লিজ, আপনি ডেফিনেটলি রাজনীতির ঊর্ধ্বে উঠেই কথা বলেন, তবু আজকে আমার অনুরোধ থাকবে, রাজনীতি না করে পুলিশি ব্যবস্থার কোন ত্রুটির জন্য অপরাধ মনস্কতা বাড়ছে? একেবারে শুরুতে তোমাকে যেটা বলে নিই, সেটা হলো যে আজকে আমরা যে আলোচনা করছি, এই রাজনৈতিক এই ধর্ষণের আলোচনাটা খুব স্বাভাবিক অর্থে এটা কখনোই কোনো সাবলীল আলোচনার অঙ্গ হতে পারে না। এটা একটা সামাজিক সংকট এবং সমাজ ধর্ষিত হয়। মূলত তোমার এখানে যে কটা আলোচনা এর আগে ধর্ষণ কেন্দ্রিক ঘটেছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন সময় একেবারে সাজানো ঘটনা থেকে আমরা একেবারে শেষ অবস্থাতে, কখনো কামদুনি, কখনো হাঁসখালি, এবং তার পরে আমরা সন্দেশখালি বা এই অঞ্চলে যে ঘটনাগুলো দেখেছি, এনটিআর ঘটনাকে আমি কোনো অবস্থাতে কোনো দিন কোনো একবারের জন্য পলিটিসাইজ করিনি, তোমার সম্ভবত রেকর্ড বলবে। তার প্রধান কারণটা হচ্ছে যে আমি সবসময় আমার দৃষ্টিভঙ্গি থেকেছে এই ধর্ষণটা ইজ আ পলিটিক্যাল রাইট এবং পলিটিক্যাল মাইট। এই জায়গাটাতে পৌঁছে দেওয়ার একটা ধারণা মানে কনটেক্সচুয়ালি একেবারে অঙ্গাঙ্গিকভাবে জড়িত করে দিয়েছে, এবং মানুষকে, ইনফ্যাক্ট তারা এই ধরনের মানুষগুলোকে তাদের এই দুষ্কর্ম করবার জন্য কিছু প্রেরণা জুগিয়েছে। আমি তোমাকে কেন বলি এটা, তোমাকে যদি প্রথম শর্তে, মানে তুমি চতুর্থ এবং পঞ্চম যে প্রসঙ্গটা অঙ্কনের প্রসঙ্গে তুমি তুললে, আমি প্রথম এই 3টে কোয়েশ্চেনকে ভীষণ ভ্যালিড মনে করি। আর পরের যে দুটো প্রশ্ন, সেই দুটো প্রশ্ন খুব স্বাভাবিক। প্রতি মুহূর্তেই পুলিশের ভূমিকা থাকবে, পুলিশের সংখ্যা কত, এবং পুলিশকে কী কী কাজ করতে হয়, এই প্রসঙ্গটা সাধারণ মানুষ যারা সমাজের সাথে সামান্যতম বা এই সমাজে বসবাস করেন তারা জানেন কিভাবে পুলিশ অ্যাক্ট করে এবং পুলিশকে কিভাবে অ্যাক্ট করতে হয়। আমি সে প্রসঙ্গে যাচ্ছিই না। একটা জিনিস আমি প্রথম থেকে বুঝি, সেটা হলো যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার একটা ব্যাপক কোয়েশ্চেনের মুখে, বিশেষত নারী অমর্যাদার ক্ষেত্রে বা নারীদের সুরক্ষার ক্ষেত্রে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই সন্দেহের পাশাপাশি আরেকটি জিনিস আমাকে বুঝতে হবে, সেটা হলো যে প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জায়গাতে এই ধর্ষণের কাণ্ড যখনই একেবারে ট্রান্সলেটেড হয়েছে, তোমার কথায় ওই পলিটিক্স, দলীয় রাজনীতি,
দলীয় রাজনীতির মাইলেজ পাওয়া, তখন কিন্তু আমরা একটা অভিনব জিনিস দেখতে পাচ্ছি। এবং যেটা দেখতে পাচ্ছি বিগত বেশ কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে, একজন এক্সাম্পল করছেন পশ্চিমবাংলায় একটি ঘটনা ঘটলে উত্তরপ্রদেশে কি ঘটে, আগরতলাতে ঘটনা ঘটলে পশ্চিমবাংলায় কি ঘটে। তুমি দেখো এই ক্রিস ক্রসের খেলা যতদিন চলবে ততদিন মহিলারা আনসেফ। তার কারণ দলীয় পতাকার ওপরে উঠে সামাজিক সংকটে মহিলাদের পাশে দাঁড়াবার যে ভার্সন থাকার দরকার, সেটাকে অ্যাডমিশন করবার সাহসটা যদি কারো হারিয়ে যায়, কোনো দলের হারিয়ে যায়, কোনো নেতৃবৃন্দের হারিয়ে যায়, তাহলে একটা জিনিস ক্যারেক্টারিস্টিক্যালি সামনে চলে আসে, সেটা হচ্ছে একটা বড় ভ্যাকিউম, একটা বড় শূন্যতা যেটা তৈরি হচ্ছে। আর একটি কথা আমি তোমাকে এখানে বলি, দেখো আমরা তো সামাজিক আলোচনা করছি, তার সাথে সাথে একটা রাজনৈতিক দিকও আছে। রাজনৈতিক দিকটা সেখানে যেখানে একটি দল ক্ষমতায় থাকে, একটি দল জেতে এবং ভোটে তার জনসমর্থন নিয়ে সরকার গঠন করে, এবং সরকার গঠন করে অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটমেন্টসগুলো নিয়ে। সেই কমিটমেন্টসগুলো কি? নারী সুরক্ষা সেই কমিটমেন্টসের একটা অঙ্গ। সামাজিকভাবে অন্য অনেক বিস্তার আছে, সে অনেকগুলো কমিটমেন্ট থাকে, কিন্তু সুরক্ষার ক্ষেত্রে, নারী সুরক্ষার ক্ষেত্রে একটা বড় অঙ্গ।